মানুষের আচরণ নিয়ন্ত্রণের উপায়। ১. ভয় এবং শাস্তির ভয়। ভয় মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করার অন্যতম শক্তিশালী উপায়। সমাজ, পরিবার বা প্রতিষ্ঠান অনেক সময় শাস্তির ভয় দেখিয়ে মানুষকে নির্দিষ্ট নিয়ম মানতে বাধ্য করে। ২. পুরস্কার ও প্রলোভন। মানুষকে নিয়ন্ত্রণ করতে পুরস্কার বা প্রলোভনের ব্যবহার করা হয়। এটি হতে পারে টাকা, সামাজিক স্বীকৃতি বা পদোন্নতির মতো উপায়। ৩. সমাজের নিয়ম ও সংস্কৃতি। ছোটবেলা থেকে শেখানো সামাজিক নিয়ম, সংস্কৃতি এবং নীতিনৈতিকতা মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে। সমাজের গ্রহণযোগ্যতা পেতে সবাই এই নিয়ম অনুসরণ করতে চায়। ৪. মিডিয়া ও প্রোপাগান্ডা। টেলিভিশন, সোশ্যাল মিডিয়া এবং খবরের মাধ্যমে মানুষকে একটি নির্দিষ্ট মতবাদ বা আদর্শে পরিচালিত করা হয়। তথ্য বিকৃতির মাধ্যমে বাস্তবতা পরিবর্তন করে দেওয়া সম্ভব। ৫. শিক্ষা ও ব্রেনওয়াশিং। শিক্ষা ব্যবস্থার মাধ্যমে মানুষকে নির্দিষ্ট চিন্তাভাবনার দিকে চালিত করা যায়। অনেক ক্ষেত্রে শিক্ষাকে ব্যবহার করে ব্রেনওয়াশিং করা হয়, যাতে মানুষ প্রশ্ন না করে কেবল মান্য করে। ৬. ধর্ম ও বিশ্বাস। ধর্মীয় নিয়মকানুন ও বিশ্বাস ব্যবস্থার মাধ্যমে মানুষকে সহজেই নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। বিশ্বাসের প্রতি মানুষের অন্ধ আনুগত্য তাদের আচরণ ও সিদ্ধান্তকে প্রভাবিত করে। ৭. মানসিক চাপে রাখা। চাপ সৃষ্টি করে মানুষকে নিয়ন্ত্রণ করা হয়, যেমন পরিবার বা অফিসে অতিরিক্ত দায়িত্ব চাপিয়ে দেওয়া, যাতে ব্যক্তি অন্য কিছু ভাবার সুযোগ না পায়। ৮. গোপন নজরদারি ও তথ্য নিয়ন্ত্রণ। মানুষ যদি জানে সে সবসময় নজরদারির আওতায় আছে, তাহলে সে স্বাভাবিকভাবেই অনেক কিছু করার আগে সাবধান হয়ে যায়। অনেক রাষ্ট্র ও কর্পোরেট সংস্থা এই কৌশল ব্যবহার করে। ৯. গোষ্ঠী চাপ ও জনপ্রিয়তার আকর্ষণ। মানুষ সাধারণত একা চলতে চায় না, তাই গোষ্ঠীর স্বীকৃতি পাওয়ার জন্য তারা অনেক কিছু মেনে নেয়, এমনকি নিজের ইচ্ছার বিরুদ্ধেও। ১০. আবেগ ও মনস্তাত্ত্বিক কৌশল। ভালোবাসা, ঘৃণা, লজ্জা, অপরাধবোধ বা দেশপ্রেমের মতো আবেগকে কাজে লাগিয়ে মানুষকে নিয়ন্ত্রণ করা সম্ভব। নেতারা, বিজ্ঞাপনদাতা এবং সমাজপতিরা এই কৌশল ব্যবহার করে থাকেন। সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন গানের দুনিয়ায় প্রবেশ করুন।